মানসিক সমস্যা অ্যাংজাইটিতে আমাদের ভয় লাগে কেন? সত্যি কথা বলতে ভয় কিন্তু আমাদের জীবনের একটা অংশ। আমরা যখন জন্মেছিলাম, জন্মের পর থেকেই কিন্তু আমাদের ভয়টা সৃষ্টি হয়েছে। ছোটোবেলায় আমরা যখন জন্মাবার পরে তখন আমাদের ভয় লাগতো কি, আমাদের কোনো পড়ে যাওয়ার ভয় লাগতো, তারপরে কোনো কিছু একটা জোরে আওয়াজ হলে আমরা ভয় পেতাম। তখন থেকে কিন্তু আমাদের ভয় সৃষ্টি হয়েছে, বা আমরা বলতে গেলে আমাদের জন্মের পর থেকে আমাদের ভয় সৃষ্টি হয়েছে। তারপরে আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি, আমাদের চারপাশ, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছে বলতে এটাই যে বাবা এটা করো না, এটা করলে তোমার এটাও হতে পারে। অ্যাকচুয়ালি ভয় কিন্তু থাকাটা কিন্তু জরুরি, কিন্তু স্বাভাবিক ভয় আর অস্বাভাবিক ভয় এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য। স্বাভাবিক ভয় মানে আমরা যারা ভালো আছি তারা যেগুলোকে ভয় পায়, যেমন আগুন, জল, ছাদের একটা কোনায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালে, এগুলো হচ্ছে সবাই ভয় পায়, ঠিক আছে। আর আমরা এখন অ্যাংজাইটি যারা আছি তারা ভয় পাই কিসে, যে আমি যদি এখন পড়ে গেলে আমার মাথা ঘুরে পড়ে গেলে আমার যদি স্ট্রোক হয়ে যায়, বা আমার হার্টবিট এত বাড়ছে, আমার কি হার্টে কোনো সমস্যা হয়নি তো, আমার মাথা এত ঘুরছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, মাথায় চাপ ধরে আছে, আমার ব্রেনে কোনো সমস্যা হয়নি তো। এই যে এই ভয়গুলো, এগুলো কিন্তু অস্বাভাবিক ভয়, এগুলো কিন্তু সবাই পায় না। যারা অ্যাংজাইটিতে থাকে তারা একমাত্র পায়। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই ভয়গুলো কেন পাবো? আমরা তো বুঝতে পারছি যে আমাদের এটা হচ্ছে মানসিক সমস্যা, অ্যাংজাইটির জন্য হচ্ছে। তাহলে এই ভয়গুলো আমাদের পাওয়া মোটেই ঠিক না, কারণ এই ভয়গুলো আমরা যত পাবো না, ভয়গুলো ঠিক আমাদেরকে চেপে ধরবে, আমাদেরকে এর থেকে বার হতে দেবে না। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের ভয়ের মোকাবিলা করতে হবে, ভয়ের উপরে আমাদের জোর দিতে হবে যে এই ভয়টা হচ্ছে, আমার হার্টবিট কাঁপছে, আমার হার্টবিট লাফাচ্ছে, আমার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, হোক, কতক্ষণ হতে পারে, 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিন, তারপরে এমনি ঠিক হয়ে যাবে। যখনই আমরা মন থেকে সাহস নিয়ে বলবো যে হ্যাঁ, আমার এই হার্টবিট হচ্ছে, আমার নিঃশ্বাস সমস্যা হচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে, আমার মাথা ঘুরছে, হোক, কত সময় হতে পারে হোক, আমি এটা নিয়ে চিন্তা করব না, বা এটা নিয়ে আমি ভাববো না, যেটা হচ্ছে সেটা হতে দাও। আমরা যদি এইভাবে ভাবি তাহলে দেখব আমরা অবশ্যই 100%-এর থেকে বারো হতে পারবো। কিন্তু আমরা যদি এই ভয়টা নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি যে আমাদের এই সমস্যা কেন হচ্ছে, মাথায় টিউমার হয়ে যায়নি তো, আমাদের কিডনিতে কোনো সমস্যা হয়নি তো, কিন্তু আমরা যদি কন্টিনিউ এই ভয়টা পেতে থাকি তাহলে কিন্তু আমরা কোনো দিন অ্যাংজাইটি থেকে বার হতে পারবো না। তার জন্য বন্ধুরা, আমি এটাই বলতে চাই, অ্যাংজাইটি থেকে বার হতে গেলে আমাদের অবশ্যই সাহসের প্রয়োজন হয়। এতটাই সাহসের প্রয়োজন হয় যেন একটা বাঘের সামনে কিংবা একটা সিংহের সামনে, যখন একটা কী বলবো, আপনার সিংহে বা বাঘের সামনে যখন একটা শিকারি যেইভাবে সেই বাঘ বা সিংহকে যখন আক্রমণ করে, ঠিক আমাদেরকেও এই অ্যাংজাইটির সঙ্গে ঠিক একই রকমভাবে আক্রমণ করতে হবে। যেন অ্যাংজাইটিকে ভয় পেলে চলবে না, অ্যাংজাইটি আমাকে ভয় পাক। যেমন ঠিক শিকারিটা তার হাতে তীর ধনুক বা বন্দুকটা নিয়ে ঠিক যেমন বাঘের সামনে গিয়ে দাঁড়ায়, আমাদেরও ঠিক একই রকমভাবে সে অ্যাংজাইটির সামনে গিয়ে দাঁড়াতে হবে, যেন অ্যাংজাইটি আমাদেরকে দেখে ভয় পায়। দেখবে এইভাবে চলতে চলতে অবশ্যই একটা দিন আমরা অ্যাংজাইটির মোকাবেলা করতে পারবো। এর জন্যে আমাদের কাউন্সিলিং প্রয়োজন, এর জন্য আমাদের মেডিটেশন প্রয়োজন, এর জন্য আমাদের মেডিসিন প্রয়োজন। সবচেয়ে ভালো কথা হচ্ছে, সবচেয়ে সহজ উপায়, আমরা যদি অ্যাংজাইটি থেকে বার হতে চাই তাহলে আমাদের একটাই কাজ করতে হবে, আমরা প্রতিটা দিন আমাদের 40 মিনিট করে, হয় সকালে তাহলে সন্ধেবেলায় আমরা হাঁটতে বেরোতে পারি। এমনভাবে হাঁটবো যেন আমাদের গা দিয়ে যেন ঘামটা বার হয়। আমরা যদি এটা কন্টিনিউ 1 মাস করতে পারি তাহলে আমরা অবশ্যই অ্যাংজাইটি থেকে অবশ্যই 100% বার হতে পারবো। এর জন্যে কোনো মেডিসিনের প্রয়োজন নেই, কোনো মেডিটেশনের প্রয়োজন নেই, কোনো ওষুধের প্রয়োজন নেই। বন্ধুরা, আমি আপনাদের উপকার করার জন্যেই আমার নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আমি এর পরে অবশ্যই ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।